দিল্লি নয় ঢাকা এই স্লোগানটা তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু হয়েছে। জুলাই আন্দোলনে সকলের ভূমিকা ছিল, যদিও তারা নিজেদের কাছে কুক্ষিগত করতে চায়। ডাকসুর যেই ছাত্র নেতা মন্তব্য করেছে, প্রথমে আমি তার জ্ঞানের সীমাবদ্ধতার কথা বলবো। এই যে তার জ্ঞানের সীমাবদ্ধতা তার কথাই প্রস্ফুটিত হয়েছে। একজন সাংবাদিক যখন তাকে কোশ্চেন করেছিল যে আপনি বাংলা 12 মাসের নাম বলুন, তখন সে ভুলভাল বলেছিল। তো এটা কেন হয়েছে জানেন? তারা মিথ্যা চর্চা করতে করতে রাজনীতিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, এমন একটা পর্যায়ে নিয়ে কলুষিত করে ফেলেছে। এখন সত্য কথাগুলো এবং বাস্তবিক আমাদের যে পাঠক্রমের যে পড়াগুলো, সেগুলো কিন্তু তারা ভুলে যেতে বসেছে। সুতরাং মিথ্যা চর্চা করলে এরকমই হবে, ভুলভাল কথা বলবে এবং আপনার ভুল করবে, এটাই স্বাভাবিক। তো এবং আপনি যেটা বলেছেন, সে গুম নিয়ে কথা বলেছে। দেখুন, সরকার বারবারই বলছে যে গুমের যে অধ্যাদেশটা আছে এবং গুমের বিষয় যেটা, সেটা আরো বেশি আলোচনা সাপেক্ষে। কারণ গুম তো প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারাই হয়েছে, আপনার ইলিয়াস আলী, চৌধুরী আলম থেকে শুরু করে আমি নিজেও গুম হয়েছি। সুতরাং আমরা তো গুমের ব্যাপারে অবশ্যই জিরো টলারেন্স। তো মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের ছাত্র নেতারা যে বক্তব্য দিচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় আপনি তো জানেন, ভার্চুয়ালি কিন্তু দীর্ঘ সময় কাজ করার প্রেক্ষিতে তাদের যে কোনো একটা কথা বলে মানুষ সহজে বিভ্রান্ত করা যায় মানুষকে। এটা ভেবেই তখন তারা ওই যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, ছাত্রদলের বিরুদ্ধে এটা করে এখন তাদের রাজনৈতিক কার্যক্রম করছে। আর এরা এই কার্যক্রমগুলো প্রস্ফুটিত হয়েছে তাদের বক্তব্যে, কারণ তারা আসলে প্রকৃত জ্ঞান রাখে না। আমি আরেকটা অ্যাড করতে চাই, আপনি জানেন আওয়ামী লীগের সময় কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্নপত্র পাশ হয়েছে। এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রেক্ষিতে কোন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস করে ভর্তি হয়েছে, এরকম সেই জায়গায়ও তারা হতে পারে। সুতরাং এটা আসলে তাদের জন্য, তারা জনগণকে, মানুষকে, শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার জন্যই বলছে। এগুলো আমরা আসলে এই বলেই মনে করি যে তারা আসলে জনগণকে, মানুষকে, শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার জন্য এইসব মিথ্যা প্রচারগুলো করছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা দেখেছি যে 5 আগস্টের পরবর্তী সময়ে তারা দিল্লি নয় ঢাকা এটাকে ক্যাশ করে। দিল্লি নয় ঢাকা এই স্লোগানটা তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু হয়েছে। তো এইটাকে ক্যাশ করে হাসনাত আবদুল্লাহরা, আমি নাম বলছি না, আপনি বলেছেন দেখে তার নামটা আমি বলতে চাচ্ছি। তো এই যে এই স্লোগানটাকে ক্যাশ করে দীর্ঘদিন রাজনীতি করে মানুষের সহানুভূতি তারা গ্রহণ করেছে এবং সহানুভূতি পেয়েছে, অনেক পেয়েছে। জুলাই আন্দোলনে সকলের ভূমিকা ছিল, যদিও তারা নিজেদের কাছে কুক্ষিগত করতে চায়। যে সাবেক মেয়র এবং আওয়ামী দোসর যে মঞ্জুরুল, তার কাছে গিয়ে গোপনে বৈঠক করে সাধারণ মানুষের জিম্মি হয়েছে, এগুলো কিন্তু কিসের দৃষ্টান্ত? এটা মুনাফিকের দৃষ্টান্ত। কারণ তারা এখন একটা মুনাফিক দলের সাথে গিয়ে জোট করেছে, তাদের কাছ থেকে তাদের কথাগুলো শিখছে। এবং এইরকম একজন সমন্বয়ক ছিল, এখন পার্লামেন্ট মেম্বার, তার কাছ থেকে বাংলাদেশের জনগণ হয়তো এটা আশা করে না। এদের কারণেই কিন্তু আগামীর বাংলাদেশ, যে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সরকার অকপট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের কারণে, এই ধরনের এই সমস্ত মানুষের কারণে, যারা মুখে একটা কথা বলে কাজে আর একটা কাজ করে, স্লোগান দেয় দিল্লি নয় ঢাকা, ঢাকা ঢাকা, আর বসে বসে ওই দিল্লির তাবেদারি যারা করে তাদের সাথে গিয়ে গোপনে মিটিং করে, এদের কারণে এই দেশের উন্নতি অন্তরায় ঘটবে। আপনি জানেন উনি যে মঞ্জুরুল, তাকে কিন্তু বিএনপি থেকে বরখাস্ত করা হয়েছে এবং সে সব প্রণোদিত হয়ে কিন্তু পদত্যাগও করেছে আগেই। তো এরকম অনেক নেতা আছে যারা আগে ছাত্রলীগ করেছে, তারা এখন আমাদের দলে আছে। কখনকার কথা, 90-এর সময় ছাত্রলীগ করেছে। আমাদের হাবিবুর ইসলাম হাবিব ভাই, পাবনার, উনি কিন্তু এখন আমাদের দলের উপদেশ চেয়ারপারসনের সদস্য। সুতরাং আপনি যদি চিন্তা করেন যে আগে কে কি করেছে, এখন এটা যখন একদম এবার না, একবার বিএনপি করেছে, আবার আওয়ামী লীগ করেছে, আবার বিএনপি করেছে, আবার যেরকম একবার আওয়ামী লীগ করে, একবার বিএনপি করে, ছাত্র শিবির করে, একবার ছাত্রলীগ করে, আবার ছাত্র শিবির করে। এই যে আপনি দেখেন না, গতকালকে আপনার একটা শিক্ষার্থী তার 3টা পয়েন্টে লিখছে যে সে এত কট্টর ছাত্রলীগের নেতা ছিল, সে কিন্তু এখন ছাত্র শিবিরের সবচেয়ে বড় নেতা। আপনি জানেন না, এটা খুব ভাইরাল হয়েছে। তো সুতরাং এইরকম বিষয়গুলো অন্তত আমাদের দলে গঠিত হয় না, সংগঠিত হয় না। তো সে কোনো এক সময় বিএনপি করেছে এবং কোনো এক সময় বিএনপি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং বিএনপি তাকে বহিষ্কার করেছে এবং পরবর্তীতে সে আওয়ামী দোসর হয়েছে এবং লাস্ট 8 বছরের অধিক, 8 বছর না, প্রায় 12 বছরের অধিক আওয়ামী লীগের সাথে জড়িত এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত। এটা সবাই জানে।